আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে বছরখানেক আগে অর্থাৎ 2023 সালে রমজান মাসে কোনো এক শুক্রবার আমি এই মরিচ গাছের একটা সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। এটার এই পাতা কুকড়ানো ছিল, মাইটের আক্রমণও ছিল, সাদামাছির আক্রমণ ছিল। তো আজকে ভাবলাম এই মরিচ গাছটা আপনাদের দেখাই। দেখেন সেদিনে সেই ছোট্ট গাছটা, সেদিনও ফল ছিল, আজকেও দেখেন। আমি যদি এইভাবে ধরি, দেখেন কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ। তো এটা অবশ্য নানান কাজ করছি আমি। এটা আগে একটা টবে ছিল, আপনারা যারা দেখছেন তাদের মনে থাকবে, এরকমই ছিল টবটা, কিন্তু ওই পাত্রে ছিল। তো এটা থেকে আমি পরিবর্তন করে এটাকে বলে এই রিপোর্টিং আর কি। ছাদ বাগানে এটা খুবই প্রয়োজনীয়। আমি একটা ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে রিপোর্টিং করতে হয়। রিপোর্টিং করলে গাছ সুস্থ সবল এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদান সঠিকভাবে গ্রহণ করতে পারে। তাছাড়া গাছ দেখেন কত ডাল দিয়েছে, আমি আর একটু দূর থেকে দেখাই। আর মরিচ গাছে পূর্ণ, একেবারে সারা এলাকায় আমি এই মরিচ অনেকেই নিয়ে থাকেন। দেখেন পরিপূর্ণ, যদি পাকা থাকতো তাহলে দেখতে সুবিধা হতো। দেখেন মাশাআল্লাহ, অনেক বড়, এটা অনেক বড়। তো আমি ডালপালাও ছেটে দিয়েছিলাম একটা সময়। তো এটা নতুন ডালপালা দিয়ে অনেক বেশি পরিমাণে নাগামরিচ ধরেছে। তো এটা আসলে দেখানোর কারণ হচ্ছে যে দেখেন একটা নাগামরিচ বছর 2 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে আমি ব্যবহার করতেছি মাশাআল্লাহ। তো এভাবে যদি আপনারাও নিজেদের আঙিনায়, নিজেদের ছাদে, নিজেদের বাড়ির পাশে এভাবে করতে পারেন, তো সারা বছর মানে এনাফ পেয়ে যাবেন। আমি বিদেশেও পাঠাই মাঝে মধ্যে আমার আব্বুর কাছে। তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আপনারা এই ছাদ বাগানে বা যে কোনো জায়গায় রোগাক্রান্ত হলে না ঘাবড়াইয়ে সঠিক পরামর্শটা গ্রহণ করে আপনারা যদি ব্যবস্থা নেন, একসময় এটা দ্বিগুণ হয়ে যাবে বা আরও ভালো ফসল দিবে। তো এটা চিন্তা করতেছি আরও কয়েকদিন পর ফসল দ্বারা শেষ হলে আবার ছাড়িয়ে দেব, প্রয়োজনে রিপোর্টিং করব, নতুন একটা পাত্রে নিয়ে নেব। তো ভালো থাকুন। তো এভাবে চাষ করুন, নিজেদের চাহিদা নিজেরাই পূরণ করুন। ভালো থাকুক দেশ, ভালো থাকুক কৃষক। আল্লাহ হাফিজ।